অতীব সুন্দর লাগছে। তো ভাই, এ মালাটি তোমায় কে দিলে? বলবো? হ্যাঁ বলি, বলো। এটা আমাকে আমার ও দিয়েছে। ও মানে ঈশান? ঈশান দিয়েছে। ঠাম্মা, ও ডাকটা কি মিষ্টি, তাই না? আমি তো ভাবছি এবার থেকে ঈশানকে ও বলেই ডাকবো। আচ্ছা দাদু, দাদু, ঠাম্মাও তো তোমাকে ভালোবেসে কি সব যেন বলে ডাকে। ওই হ্যাঁ গো, শুনছো এইসব আর কি? হ্যাঁ গো, শুনছো? আমিও তাহলে ভাবছি এবার থেকে ঈশানকে হ্যাঁ গো শুনছো বলে ডাক। ঈশান ভেবে লিখে পড়বে না তো? কি হচ্ছে ওখানে? আমাকে নিয়ে কথা হচ্ছে নাকি? হ্যাঁ গো, শুনছো? তুমি একদম ঠিক ধরেছো। আমরা তোমাকে নিয়ে আলোচনা করছিলাম। খুব ভালো হয়েছে জানো তুমি এসে গেছো। আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। এসো না, এসো এসে একটু দাদু ঠাম্মার সাথে গল্প করো। দেখ না, তোর দাদুকে তো বলছিলুম তুই কত সুন্দর, কেমন মনে করে বইয়ের জন্য বৌদিদের জন্য মনে করে মালা এনেছিস। আর এনাকে তো কিছু বলাও যায় না। যেটি বলবো তো সেটি ঠিক উল্টোটা। বের বললুম তো জুঁই আনলো, জুঁই বললুম তো রজনীগন্ধা আনলো। এমন বাবু দেখিনি তালকানা মানুষ। জুই, বেলি, রজনীগন্ধা সবই তো সাদা রঙের, ফারাকটা কি? শুনলি শুনলি একবার কথা বলো, ফারাকটা কথা। দাদু, ফারাক নেই? ফারাক তো আছে। থাক না ঈশান, ফারাক থাক না। তাতে কি হয়েছে? ফারাকটা তো আর বড় কথা না। বড় কথা হচ্ছে দাদু ভালোবেসে তো তুমি মনে করে ফুলের মালা নিয়ে আসতে ঠাম্মার জন্য। কি তা বাচ্চা বলতে আমার লজ্জা নেই। আসলে উনি তো আমার সাজা। এ ব্যাপারে কিন্তু ঠাম্মা একটা কথা বলি, আমি কিন্তু ভাই এই ব্যাপারে অনেক বেশি লাকি। আমার ওকে তো কিছু বলতেই হয় না, না বলাতেই ও আমার জন্য ফুলের মালা নিয়ে আসে। কি ঈশান, আমি তো তোমার ভালোবেসে প্রশংসা করছি, ভয় পাচ্ছ কেন? ঠাম্মা দেখো না। শুনছো? বলো। আমি আজ মায়েদের ওখানে গিয়েছিলাম। ভালো করেছো, জানো তো, বেশ করেছো। তোমার দুই মাই খুব খুশি হয়েছেন তোমাকে দেখে, আই এম শিওর। তুমি সবটা জানতে, আমাকে বলনি কেন ইন্দ্র? আমাকে বলনি কেন যে দাদা বাড়িটা বিক্রি করে সমস্ত টাকা পয়সা নিয়ে কেটে পড়েছে? তাই আমি ভাবছিলাম দাদা দাদা ভিক্ষে চাইতে আর কেন আসে না বাড়িতে। ছাড়ো তো এসব কথা। আরে বাবা, যা হয়েছে তা তো ভালোর জন্যই হয়েছে না। তুমি একটা কথা ভেবে দেখো না, এখন মা মাসির কাছে রয়েছেন, ভালো আছেন। মাসিকেও আর ছোটাছুটি করতে হয় না এ বাড়ি ও বাড়ি, যেটা আগে করতে হতো। আর মায়েরও কোম্পানি হয়েছে, ভালোই তো হয়েছে। কিচ্ছু ভালো হয়নি ইন্দ্র, কিচ্ছু ভালো হয়নি। মায়ের জন্য আজ মাসিরাও বিচ্ছিরিভাবে আটকা পড়ে গেছেন। আচ্ছা দাদা এটা কি করলো ইন্দ্র? হ্যাঁ, মায়ের মাথার ওপর থেকে ছাদটাও কেড়ে নিল। একটা টাকা দিয়ে সাহায্য করা তো দূরের কথা, উল্টে উল্টে মাকে অন্যের গলগ্রহ করে দিয়ে পালালো। কিন্তু তুমি সবটা জানতে না?
জানতাম। অথচ আমাকে কিচ্ছু জানাওনি। কাকে জানাবো? তোমাকে? কোনোদিন তুমি তোমার মায়ের ব্যাপারে কোনো ছাড়ো না, কি হবে? আমরা তো কোনোদিনই এই সমস্ত ব্যাপারে মাথা ঘামাইনি, এবারও ঘামাবো না, তুমিও ঘামিও না। কি আছে, এখন মাসির দায়িত্বে মা রয়েছেন, মাসি তো আর নিশ্চয়ই গলা ধাক্কা দিয়ে মাকে বের করে দেবে না বাড়ি থেকে, তাই না? এটা তুমি কি বলছো ইন্দ্র? যতই হোক আমার মা তো, আমার একটা কর্তব্য নেই ওনার প্রতি? তুমি জানো যে মাসিরা বেড়াতে যেতে কত ভালোবাসেন। আজ মায়ের জন্য ওনারা কোথাও বেড়াতেও যেতে পারবেন না। ইন্দ্র, আমার মনে হয় মাকে কোনো একটা ভালো বৃদ্ধাশ্রমে রাখতে পারলেই ভালো হয়। ঠিক আছে, আজকে আবার ভুলতাম, ভাগ্যিস ফোনটা রিং হল। এই রে, আমার ফোন তো রিং হচ্ছে না, কার ফোন রিং হচ্ছে? ও, এই লতিকা না, পুজো করতে আসার সময় আমার ফোন, তা আবার ফোনটা এখানেই রেখে দেবে। সুলি, তুমি আমাদের বলো ললিতা কেমন আছে? ললিতা? হ্যাঁ ঈশান, ললিতা। দেখো ঈশান, তুমি যদি আমাদেরকে ভুলে যাও ওকে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের বন্ধু ললিতাকে কিন্তু তুমি আবার ভুলে যেও না। বাবা, এই ছেলেটাকে নিয়ে আমি কি করি? পাশের ঘর থেকে শুনতে পাচ্ছি ফোন বাজছে, ফোনটা ধরবে তো। থ্যাঙ্ক গড ঈশান ফোনটা ধরেনি। ধরলেই যদি আবার সুলি জিজ্ঞেস করে বসতো ললিতা কোথায়, কেলেঙ্কারি হয়ে যেত। এই ফোনটা ধরলে না যে? আমার ফোন আমি ধরিনি, তোমার প্রবলেম আছে? না, আমার আবার নেই তো, অফিস যাও যাও। হ্যাঁ, তোমার কি সুলি নামে কোনো ফ্রেন্ড আছে? সুলি, তুমি দেখেছো? তুমি দেখেছো? হাউ ডে ইউ! তুমি দেখেছো আমাকে কে ফোন করছিল? ব্যাড ম্যানার্স ঈশান, তুমি আমার ফোন ধরেছিলে কেন? হ্যাঁ, সাহস তো কম নয় তোমার। এক্ষুনি বকাবকি করছিলে ফোন ধরিনি বলে, আবার এখন তুমি না সব আরো গুলিয়ে দাও। দূর বাবা, আমি যাই। কি বলছি, কি বলছো? ওই সুলি। মা, সুলি, আমার একটা সুলি নামের বন্ধু আছে যে আমাকে ফোন করছিল। হ্যাপি,